ও রসুলেরা, আল্লাহ নবী ফরমাতে লেগেছেন যে আমি নবী আমাকে প্রকৃত প্রেম করবে, যে আমি নবী আমাকে প্রকৃত ভালোবাসবে, আমি নবী আমাকে যারা প্রকৃত মহব্বত করবে, আমি রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে যারা নামাজের মধ্যে প্রেম করবে, আমি নবী আমাকে যারা পোশাকের মধ্যে প্রেম করবে, আমি নবী আমাকে যারা দাড়ির মাধ্যমে প্রেম করবে, আমি নবী আমাকে যারা সালামের মাধ্যমে প্রেম করবে, আমি নবী আমাকে যারা টুপির মাধ্যমে প্রেম করবে, আমি নবী আমাকে যারা খাওয়া দাওয়ার মাধ্যমে প্রেম করবে, আমি নবী আমাকে যারা কথাবার্তার মাধ্যমে প্রেম করবে, আমি নবী আমাকে যারা দুনিয়ার চাল চলন ওঠা বসা খাওয়া দাওয়া লেবাস পোশাক জীবন জিন্দাগি খুলুকের মধ্যে যারা প্রেম করবে, আমি নবী জানিয়ে দিলাম মদিনা শরীফ থেকে রাতের অন্ধকারে দিনের আড়ালে আমি নবী তারা আমার স্বপ্নটা পেয়ে যাবে। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি ফরমাতে লিখেছে দুনিয়া জমিনে দুনিয়াতে যে ব্যক্তি মানরানি ফিল মানামি ফাকাদরানি ফাইন্না শাইতানা লা তামাসসালু ফি সুরাতি, যে ব্যক্তি আমি নবী আমাকে প্রেম করলো সে আমি নবী আমাকে দিদার পেয়ে গেল, আমি নবী আমাকে স্বপ্নের মাধ্যমে দেখে ফেললো, যে আমাকে একটা বার দেখে ফেললো আমার আল্লাহ পাক ওই বান্দার জন্য ওই বান্দির জন্য সাইর সাকার হুতামা খাবিয়া নার জাহান্নাম, সাইর সাকার খাবিয়া হুতামা নার জাহান্নাম, সাত সাতটা জাহান্নাম দরজা ওই উম্মতের জন্য আল্লাহ হারাম করে দিলে। দুনিয়ায় ছেলেটা মেয়ের সঙ্গে প্রেম করে, মেয়েটা ছেলের সঙ্গে প্রেম করে, এরা দুজনে যদি রাতের বেলা স্বপ্ন দেখে রাসূলুল্লাহ বলছে কবিরা গুনাহ হয়ে গেল, কিন্তু মুহাম্মদ রাসূল আল আরবির সঙ্গে জানে রহমত জানে মুস্তাফার সঙ্গে যে ব্যক্তি প্রেম করলো জানে রহমত রাসূল পাকের সঙ্গে যার দিদার হয়ে গেল, নবী বলছেন মান রানি ফিল মানাফি ফাকাদ রানি ফা ইন্না শাইতান লা তামাসসালু ফি সুরাতি, আমি নবী লা তামাসসাল আমি নবী আমার সূরত শয়তান ধারণ করতে পারে না। সকালে সন্ধ্যায় ঘুমের ঘরে খাওয়া দাওয়া অবস্থায় হাঁটা চলা অবস্থায় মাঠে ঘাটে থাকা অবস্থায় যে কোনো অবস্থায় যে আমি নবী আমাকে স্বপ্ন দেখলো, সে বারহাক দেখলো সত্য দেখলো, যে নবীর চেহারাটাকে স্বপ্নের মাধ্যমে দেখলো, নবী বলছে তার জন্য জাহান্নামটা হারাম হয়ে গেল। তাহলে নবীর প্রেম যদি আমার আপনার অন্তরে প্রকৃতপক্ষে থাকে, নবীর স্বপ্ন আমাদের নসিব হবে না হবে না। কথা বলেন। এই তো ইতিপূর্বে বড় বড় মুহাদ্দিস হুজুরগণেরা সব জলসা করেছে, মুফাসসিরে কোরআনের জলসা করেছেন না মাহফিল করেছেন, আপনারা কতটা শুনেছেন, কতটা কি বুঝেছেন, বুঝছেন তো? সবই কোরআনের কথা, যেখানেই যাবেন সবই কোরআনের কথা, সব হাদিস রাসূলের কথা, যেটাই শুনবেন সেটাই মনে হবে যেন এটা নতুন শুনছি, এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। জোরে বলুন। কোরআনের কথা হাদিসের কথা আপনি যেটাই শুনবেন মনে হবে যেন এটা নতুন, এটাই হচ্ছে কোরআনের সবচেয়ে বড় মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? আজ থেকে ১৫০০ বছর আগে যে সূরা ফাতিহা ছিল আজও সেই সূরা ফাতিহা দেখবেন আমি তেলাওয়াত করছি একরকম মজা লাগছে, আপনি তেলাওয়াত করছেন আরেকজন একরকম মজা লাগছে, আমার সঙ্গে হাফেজ সাহেব এসেছে আমাদের হাফেজ নাজিবুল সাহেব ইনি তেলাওয়াত করছেন আরেক রকম মজা লাগছে, ইমাম সাহেব হুজুর তেলাওয়াত করছে আরেক রকম মজা লাগছে, আবার কারি সাহেব হুজুর এসে বড় বড় কারি যারা তারা তেলাওয়াত করছেন এত মধুর লাগছে আর মনে হচ্ছে কই এমন আওয়াজ তো কোনোদিন শুনিনি। যদি বলুন ঠিক বলছি না ভুল বলছি? এটাই হলো কোরআনের মুজিজা। তাহলে আমরা মুসলমান আমাদের করণীয় কি? আচ্ছা কমিটির ভাই কজন? এই মাহফিলে যারা কমিটির ভাইরা কতজন আছে? নিশ্চয়ই কমিটির ভাইটাই নেই, কমিটি লাগে না নাকি আপনাদের এখানে? তারা কোথায়? ও সব শুয়ে পড়ে আসলে কেন বলেন তিনি অনেক দিন ধরে কালেকশন করেছে, তারপরে প্যান্ডেল এটাও না কতটা কষ্ট হয়েছে, একটু বিশ্রাম করছে নাকি? আমার ভাইয়েরা শোনেন, এইভাবে দুনিয়াদারি করে আমাদের কোনো লাভ হবে না,
আমার কথা বুঝছেন কি? আমার কথা কি রাগ করছেন আপনারা? রাগ করলে হবে না ভাই। শোনেন, একটা কাজ করে সেই কাজটাকে শেষ পর্যন্ত দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াটাই হলো প্রকৃত মুমিনের কাজ। ঠিক বলছেন না? হ্যাঁ, আজকে সবকিছু হলো একটা মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বাপ একটা পাত্র দেখেছে। এই পাত্র দেখাশোনার পরে বসে সবকিছু আলোচনা হয়ে গেল যে আমার ছেলের বাড়ি থেকে 300 জন আসবে। মেয়ের বাপ চিন্তা করছে আমারও তো প্রায় 200 জন হবে, তাহলে 500 550 মানুষের অ্যারেঞ্জমেন্ট হলো, সবকিছু হলো, খাওয়া দাওয়া হলো, ক্যাটারিং সিস্টেম, বিরাট আয়োজন, 22 রকম আইটেমের খাওয়া হলো। সব হয়ে যাওয়ার পরে বিয়ে শাদীটা শুধু হলো না, যার সেই বাড়ি চলে গেল। কি হলো লাভ? কি হলো? কিছু হলো? কিছুই হলো না। কষ্টই হয়ে গেল, খরচই হয়ে গেল, কাজে কোনো আসলো না। এত কিছু করলেন, সবকিছু করলেন, যদি আপনি শেষ মুড়ো পর্যন্ত না থাকতে পারেন, আপনি যদি এখান থেকে কিছু মজা না চাকতে পারেন, আপনার ভাড়ে কিছু পড়লো না, বেকার হয়ে গেল, খামাখা খাটাই হয়ে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই গভীর রজনীতে, এই গভীর রাত্রি বেলা, এখন তো তাহাজ্জুদের রক্ত, এই রাত্রি বেলা আপনারা কয়েকজন মানুষ, আমি গুনাহগার, আমার কথাগুলো শোনার জন্য বসে আছেন। প্রকৃত পক্ষে এ কথাগুলো তো আমার কথা না, এই তো আমার জবান থেকে আমি বলছি। এগুলো আজ থেকে 1000 বছর আগে আমার রাসূলুল্লাহ তিনি বলে গেছে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের ভিতরে, আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের ভিতরে আখিরি জামানাতে, শেষ জামানাতে উম্মতের ভিতরে 72টা দল হয়ে যাবে, 73টা দল হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন ওই 73টা দলের মধ্যে একটা দল ব্যতীত কোন দল জান্নাতে যেতে পারবে না। ওই দলটা হলো আহলে সুন্নাতুল জামাআত, আমার নবী পাকের সুন্নাত মান্য করা উম্মত, আমার নবী পাকের প্রেমিকের উম্মত, আমার নবী পাকের সমস্ত জীবন জিন্দাগিকে মেনে নেওয়া উম্মত। এ মুসলমান, তাহলে কোন মুসলমান হবেন? কোন দলে গিয়ে মিশবেন? কে তাবলীগ জামাত করে, কে ফুরফুরা করে, কে দেওবন্দি করে, কে আজান গাছি করে, কে কি করে? আমার আল্লাহ সব দেখবেন না। আমার আল্লাহ পাক ময়দানে হাসরের দিনে বলবেন, এ আমার কালিকাতনার বান্দা বান্দিরা, কে বলো তো দেখি, আমি আল্লাহ আমার কোরআন পাঠিয়েছিলাম, আমার কোরআনের মধ্যে ওপেন সিক্রেট খুলে খুলে বলে দিয়েছিলাম কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ। একটা হলো ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, অপরটি হলো ওয়া ফারিকুম ফিস সাইর। একটা হলো জান্নাতের রাস্তা, অপরটি হলো জাহান্নামের রাস্তা। এ আমার বান্দা, এ আমার বান্দি গো, দুনিয়ার জমিনে জীবন জিন্দাগিতে কতটা পরিমাণ ভালো কাজ করেছো আর কতটা মন্দ কাজ করেছো, সেটা আমি আল্লাহ পাক আমার কাছে হিসাব দাও। এই কথা বোঝা গেছে? এই কথা কি বুঝতে পেরেছেন? আমি মোল্লা, আল্লাহ আমাকে একবারও জিজ্ঞেস করবে না তুমি ফুরফুরা ছিলে নাকি তাবলীগ জামাত ছিলে নাকি দেওবন্দি ছিলে, একবারও জিজ্ঞাসা করবে। ওরে মিয়া সাহেব, যত সব গন্ডগোল এই দুনিয়ায় শুধু ভাগাভাগি খাওয়া খাবি নিয়ে, একটা প্রশ্ন, এইসব প্রশ্ন আল্লাহ করবেন না। আল্লাহ পাক বলবেন তোমাকে এত বছর হায়াত দিয়েছিলাম, কি করেছো, কি কামাই করেছো, নিয়ে এসো। কোরআনে ভালো কথা বলেছিলাম, খারাপ কথারও জাযার ব্যাপারে বলেছিলাম। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি যাররা পরিমাণ তুমি ভালো কাজ করো সেটার স্বাদ তোমাকে দেওয়া হবে। ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি যাররা পরিমাণ খাতরা পরিমাণ তুমি অসৎ কাজ করে থাকো তার জাযা, তার বদলা তোমাকে নিতে হবে। এখন তুমি সেগুলো চাকতে থাকো। এই কথা কি বোঝা গেল? তাহলে দুনিয়ার জমিনে, এই দুনিয়ায়
কে কোন দল করে, কে কোন মত গ্রহণ করেছে, আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ দেখবেন কার আমলটা ভালো। আমল যদি ভালো হয় পরিত্রাণ পাওয়া যাবে কিয়ামতের ময়দানের পরে, হাসরের দিনে। আর আমল যদি গন্ডগোল হয়ে যায়, ডাল মে কুছ কালা হয়, ধরো পকড়াও করো আর জাহান্নামে ভরে দাও। বুঝছেন? সমঝো? थोड़ा थोड़ा समझो ना जी। কোনো কথা হবে না, কোনো কাইফিয়াত হবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও নওজওয়ানেরা, আজকে যারা এই মাহফিলে বসে আছে, আমরা সকলেই মারা যাব না, যাব না। যারা ঘরের ভিতরে ঘুমাচ্ছেন তারাও যা মরে যাবেন, ইন্তেকাল হয়ে যাবে। যারা রাস্তায়, আপনারা আজকে দুপুর থেকে সন্ধ্যার পর থেকে রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, তারা বেঁচে থাকবে, যাবে, মারা যাবে, তারাও মারা যাবে। আমি আব্দুল রাধানগর থেকে এসে এই রাত দুটোর সময় মাইকে উঠে ওয়াজ করছি, নসিহত করছি। 4টে পর্যন্ত 2 ঘন্টা আপনাদের কাছে ওয়াজ নসিহত করব। আমিও চলে যাব, আমিও মারা যাব। আমার সঙ্গে হাফেজ সাহেব এসেছেন, ওই হাফেজ সাহেব মারা যাবে। এই গ্রামের কমিটির ভাইয়েরা যারা রয়েছে তারাও মারা যাবে। এই মসজিদের যত মুসল্লি রয়েছেন তারাও মারা যাবে। এই গ্রামে যারা আপনার কিনা ফানসানা এমন করে ড্যান্স হাঙ্গামা দেয় তারাও মারা যাবে না, যাবে না। এই নওজওয়ানেরা যারা 5 ওয়াক্ত মসজিদের কাতারে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ওয়ারকাউ ওয়াসজুদু, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু, আল্লাহ পাকের ইবাদত করত, রুকু করত, সিজদা করত, তারাও মারা যাবে। যিনি হালাল খান তিনিও মারা যাবে, যিনি হারাম খান তিনিও মারা যাবে, যিনি বন্ধনের লোন নিয়েছেন তিনিও মারা যাবে, যিনি হালাল খেয়েছেন তিনিও মারা যাবেন, যিনি সুদ খেয়েছেন তিনিও মারা যাবেন, যিনি নামাজ পড়েছেন তিনিও মারা যাবে, যিনি নামাজ পড়েন নাই তিনিও মারা যাবে। তবে জেনে রেখে দেবেন মুসলমান, এই দুজনের মরণ কিন্তু সমান নয়। এই দুজনের মরণ সমান হবে? কথা বলে, একজন নামাজ পড়ে তিনি মারা গেছে, একজন হালাল খায় তিনি মারা গিয়েছে, একজন হারাম খায় তিনিও মারা গেছে, একজন নামাজ পড়ে না বেনামাজি মারা গেছে। দুজনের মরণ কি সমান? বাপ, দুজনের মরণ সমান হবে? হবে না। এই জলসা দিয়েছেন, জলসা আপনারা শুনছেন, আপনারাও মারা যাবেন। আর এই জলসার মাহফিল, কোরআনের মাহফিলকে যারা বেইজ্জতি করে ঘুরছে তারাও মারা যাবে। দুটো কি সমান হবে? অতটা সহজ নয়, অতটা সহজ ব্যাপার নয়। দুনিয়ায় যে যেমন কাজ করবে, কি বললাম আবার, কি বলেছি বলেন তো বাপ, কথা কি বুঝছেন? রাসূল বলেছেন, কোরআন বলছেন, পবিত্র সূরাতুল, আল্লাহ পাক পবিত্র সূরাতুল জিলজালার মধ্যে জানিয়ে দিয়েছেন, পবিত্র সূরাতুল জিলজালার মধ্যে আল্লাহ পাক জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি আপনি যাররা পরিমাণ, কাতরা পরিমাণ ভালো কাজ করেন, আসহাবুল ইয়ামিন ডান হাতে আপনাকে সামনের দিক থেকে ডান হাতে দেওয়া হবে, জোরে বলুন। আর যদি আপনি ওয়ামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ, কাতরা পরিমাণ অসৎ কাজ করেন, পিছনের দিক থেকে পেঁচ মেরে আপনাকে বাম হাতে দেওয়া হবে ওই আমলনামা। একজনের ঠিকানা হবে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতের রাস্তা, অপরজনের ঠিকানা হবে ফারিকুন ফিস সাইর। বুঝছেন? একটা হলো সাইর সাকার হাবিয়া হুরামানার জাহান্নামায়, তাকে নিয়ে যাওয়া হবে। যার আমল হবে ভালো তার ঠিকানা হবে দয়ার জান্নাত, জোরে বলো। যার ঠিকানা, আপনার আমল হবে খারাপ, যার নসিব যে আপনার আমল হবে বদ, ওই বান্দার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমরা এখন দুনিয়াতে আমাদের জ্ঞান আছে না নাই, আকেল আছে না নাই? এক ইশারায় কাফি। এ তো বর্তমান জামানা তো ডিজিটাল জামানা হলো, যে समझो ये दुनिया तो डिजिटल जमाना दिया, একেবারে বদল দিয়া। এ যে সরকার এসেছে না, এ সরকার তো এই জামানাকে বদল করে দিয়েছে।
সব কিছু দেখছি আমরা। আমরা ইন্টারনেটের মাধ্যমে ঘরের এক কোণে বসে, খাটের উপরে বসে পৃথিবীতে কোথায় কি হচ্ছে, কোন জায়গায় ঝামেলা হচ্ছে, প্যালেস্টাইন, ফিলিস্তিন, আপনার ইসরায়েল, এদিকে আমেরিকায় কি হচ্ছে, এখন কোথায় অনুষ্ঠান হচ্ছে, আজকে এখানে মাহফিল হচ্ছে, মানুষ ঘরে শুয়ে শুয়ে দেখছে। সব কিছু পরিবর্তন হয়েছে মানুষের। মানুষের শুধু একটা জিনিস পরিবর্তন হয়নি, সেটা হলো আমলে জিন্দেগি। ঠিক বলছি না ভুল বলছি? মানুষের সব কিছু পরিবর্তন হলেও চরিত্র, আখলাক, ক্যারেক্টার পরিবর্তন হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাব্বতের সঙ্গে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা हर वक्त तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद मेरे दिल की बसी हो और वक्त तसव्वुर में मदीने की गली हो काश में बन जाए मदीने का मुसाफिर काश में बन जाए मदीने का मुसाफिर और ये तैबा को बाकल यमेंगे तसव्वुर में मदीने की गली हो और याद मोहम्मद मेरे दिल से बसी हो जरा रे मोहब्बत दुनिया की बचा हो अभी सुन ले तसव्वुर में मदीने की सुन ले याद मोहम्मद मेरे दिल की बसी हो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও নওজোয়ানেরা, আজকে পাক মাহফিলের সূচনা লাগলে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক বলেছেন, এ জগতের বান্দা, এ আমার বান্দীগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম। কাদেরকে বললেন? আমার আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতের বিশ্বাসী বান্দাগণেরা, এ আমার ইমানদার বান্দাগণেরা, এ দুনিয়ার ইমানদার বান্দা, এ আমার বান্দীগণেরা, আল্লাহ পাক বললেন, এ আমার কালিকা, এমন করে আমার বান্দা বান্দীগণেরা, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, কালিকা তালার উত্তর পাড়ার বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উদখুলু দাখালা ইয়াদখুলু, তোমরা প্রবেশ করে যাও, ফি সিলমে কাফা, পরিপূর্ণভাবে। ও মাওলা, কোথায় প্রবেশ করব? আল্লাহ পাক বললেন, তোমরা যেমন করে আমি আল্লাহ আমার দ্বীনের মধ্যে, আমার দ্বীন শরিয়াতের মধ্যে, আমার হাবিবের তাবিবে, আমার লাবিবের দ্বীনের মধ্যে প্রবেশ করে যাও। যে ব্যক্তি আমার বান্দা, আমার বান্দী দ্বীনের মধ্যে পরিপূর্ণভাবে
প্রবেশ করে ফেলবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তার জন্য খুশ খবরই রেখে দিলাম, সে আমি আল্লাহ পাক আমার দ্বার জান্নাতের দলভুক্ত হয়ে যাবে। কোন জান্নাত? কানাতুল লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা, যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমার নবী মুস্তাফা থেকে যাবে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতের বান্দা, বিশ্বাসী বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, উদখুলু দাখালা ইয়াদখুলু, তোমরা প্রবেশ করো ঈমান ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, ফি সিলমে কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। ওয়ালা খবরদার না, এবং সুতরাং না, লা মানে না, খবরদার না, তাত্তাবিউ, তোমরা ইতিআত করো না, মেনো না, তার সঙ্গে যেও না, তার কাছে তোমরা থেকো না, ইতিআত করো না, খুতুওয়াতি শয়তান, শয়তানের তাবেদারি তোমরা করো না, শয়তানের পিছনে পিছনে ঘুরো না। কারণ হলো ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে আদম সন্তানের জন্য প্রকাশ্য শত্রু। ঠিক কি না? এই শয়তান আমাদের জন্য কি বন্ধু না শত্রু? কোনদিন শয়তান আমাদের আদম সন্তানের বন্ধু হতে পারে। জি, তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই জীবন, এই জিন্দেগি সবকিছু শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে আমাদেরকে জবাবদিহি হতে হবে। হবে না? হবে না বাবা? আজকে কষ্ট হচ্ছে, বসে আছেন, আপনি মনে করছেন ফালতু বসে আছেন, খামাখা বসে আছেন। গোটা কত মানুষ চিন্তা করছে গ্রামের লোকগুলো এত চালাক, সবাই গিয়ে ঘুমাচ্ছে ঠান্ডার সময়, মোটা মোটা কম্বল গায়ে দিয়ে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, আজকে কুটুম এসেছে, আত্মীয় স্বজন এসেছে, নতুন নতুন সব আপনার শীতের পোশাক বার করে কি সুন্দর করে তারা আরামে ঘুমাচ্ছে, আর আমরা কজন বোকা বব্বর এখানে মসজিদের আঙ্গিনায় এসে বসে আছি, আমাদের কোনো কাজ নেই খেয়ে দিয়ে। ও আচ্ছা আচ্ছা ভাই, আবার কি বলছে শোনেন, এই আপনাদের কি এরকম কোনো ব্যাপার? না আমার ভাইয়েরা, শুনে রাখবেন, এই দুটো মানুষের মধ্যে কিন্তু দুটো সমান হলো না। দুনিয়া জমিনে যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীন শরীয়তের মহব্বতে এই কোরআনের মাহফিলে বসে আছেন, আমার আল্লাহ পাক বলেন তাদের সর্বপ্রথম যেটা উপকার হবে, আমার নবী দয়া নবী ফরমাতে লাগছেন, কোরআনের মজলিসে বসবার কারণে এই উম্মতিদের যেটা সর্বপ্রথম বড় পুরস্কার দেওয়া হচ্ছে, ওই পুরস্কারটা হলো আমার উম্মতিদের বিনা তওবায় তাদের ছোট ছোট সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। আজকে যারা আমরা এখানে এসেছি, বসেছি, আমরা কিছু মানুষ মনে করতে, যারা ঘুমাচ্ছে তারা চিন্তা করছে সর্বনাশ, ওরা কজন বোকা মানুষ ওখানে বসে আছে। না, আমরা আসলে বোকা নই, আপনারা যারা বসে আছেন আমরা কেউ বোকা নই, আমাদের সম্মান আল্লাহ পাক বুলন্দ করেছে, আমাদেরকে কবুল করেছে বলেই আমরা এখানে এসেছি। জোরে বলো। এই নসিবেরও প্রয়োজন আছে, আল্লাহর কাছে চাইতে হয়। কি হয়? আল্লাহ পাক বান্দাকে দেন, কিন্তু বান্দা যখন হাত ছাড়া করে ফেলে, বান্দার কিছু করার থাকে না। কারণ আমার আল্লাহ পাক বলেন, মুসিবত ভালো মন্দ, অশররিহি ও খায়রিহি ওয়া শাররিহি, এর আগে বলছিল ইমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে। এর আগে আমার ভাই যিনি ওয়াজ করছিলেন তিনি বলছিলেন, তারপরে এইখানে যিনি বসেছিলেন আমার মহাসম্মানিত সভাপতি সাহেব, তিনি এখানেকার কি আমি তো জানি না, আমার সঙ্গে সেইভাবে পরিচয় হয়নি, ভাইও তিনি এই কথাই বলছিলেন, ভালো মন্দ যা কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু আল্লাহ পাক বলেছে, বান্দা যখন চেষ্টা করে, ওই চেষ্টা করবার কারণে আমি আল্লাহ তার মন্দটাকে দূর করে তাকে ভালোই নসিবে কবুল করে দেই। তবে শর্ত হচ্ছে বান্দাকে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার জমিনে আপনাদের এই গ্রামের মনে করেন, আমি একটা জাস্ট একটা আপনার কি বলে মেসাল, একটা উদাহরণ,
আপনাদের গ্রামে একটা মেম্বার আছে, গিয়ে বললেন যে ভাই প্রচন্ড ঠান্ডা পড়ছে, বাড়ির নিচে না ঠান্ডা উঠছে, একটু আমাকে 2-5 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেয়, একটু মেঝেটা ঢালাই করে নেই, কষ্ট হচ্ছে। মেম্বার আপনাকে দিল। এবারে আপনার যেই গরম পড়লো, বর্ষা হচ্ছে, ভাই আমার না পানি পড়ছে, একটু পেপার দেন, আমার খুব অসুবিধা হচ্ছে, আপনাকে দিল। তারপরে আবার একটা কিছু হলো, ঝড় হলো, ভাই এই অবস্থা হয়েছে, একটু দেখেন না আমাকে। আপনি একবার দুবার তিনবার চাইবেন, আপনাকে দেবে, তারপরে 4 বার 5 বারের মাথায় আপনার উপরে রেগে যাবে। যাবে না? যাবে না? আপনার ভাইকে বললেন ভাই আমার কাজকর্ম হয় না, আপনি আমাকে 200 টাকা ধার দেন না, আপনাকে দিল, একবার দিল, দুবার দিল, তিনবার দিল, তিনবারের পরে 4 বারের মাথায় যখন চাইবেন, তখন বলবে তোর কি কোনো কাজকর্ম কিছু নেই, তুই কি শুধু সারা জীবন চেয়ে চেয়েই চালাবি? ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আল্লাহ পাক বলছে দুনিয়ার মানুষের কাছে, ভাইয়ের কাছে চাইলে ভাই একবার দুবার তিনবারের পরে রেগে যায়, সে মনক্ষুণ্ণ হয়ে যায়। মেম্বারের কাছে চাইলে সে মনক্ষুণ্ণ হয়ে যায়। মাকে একবার দুবার 5 বার 7 বার ডাকবার পরে বলে বেটা কি হয়েছে বলতো দেখি, কাজ করছি এত ডাকিস। ঠিক বলছি না ভুল বলছি? মা বাপ ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে। কিন্তু আল্লাহ পাক বলছে বান্দা, আমি আল্লাহ পাক আমাকে যত যে কম ডাকে, আমি আল্লাহ তার উপরে তত ক্ষুণ্ণ হয়ে যাই, যে যত আমি আল্লাহ আমাকে বেশি ডাকে তার উপরে আমি আল্লাহ তত রাজি হয়ে যাই। বান্দা বান্দার সঙ্গে স্রষ্টার এমন সম্পর্ক, বান্দা স্রষ্টা বলছে যে যত আমি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে তত খুশি হয়ে থাকে, শুধু হামেশা দিতেই থাকি। জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নওজওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাদিসে পাকের মধ্যে জানালেন, আল্লাহ নবী বললেন এ আমার উম্মতি গণেরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, যা কিছু চাওয়ার আল্লাহ পাকের কাছে যাবেন, তবে সেই চাওয়াটা হবে নামাজের মাধ্যমে, সেই চাওয়াটা হবে সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি। আমি নবী আমার দেখানো রাস্তার উপরে, আমি নবী যেভাবে দুনিয়া জমিনে আল্লাহ পাকের কাছে চেয়েছি, যেভাবে ইবাদত করেছি, যেভাবে তিলাওয়াত করেছি, যেভাবে জিকির আজকার করেছি, যেভাবে আল্লাহ পাকের কাছে চেয়েছি, বান্দা তোমরাও সেইভাবে চাও, তোমাদের চাওয়াটা আল্লাহ কবুল করে নেবে। দুনিয়া জমিনে মানুষের কাছে একবার দুবার তিনবার চাওয়ার পরে দুনিয়ার মানুষ রেগে যায়। আমার আল্লাহ পাক বলেন বান্দা আমার রহমতি ভান্ডারে এত 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 বেশি রহমত, যা বান্দাকে বলে শেষ করা যাবে না। বান্দা যত আমি আল্লাহ আমার কাছে রব্বি 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 বলে ডাকে, আমি আল্লাহ আমার কাছে যত চাই, আমি আল্লাহ বান্দার উপরে তত খুশি হয়ে যায়। দুনিয়ায় তাহলে আমাদেরকে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আজকে এখানে এসেছি, বসেছি, জেনে রাখবেন আল্লাহর রাসূল বলছে, একটি হাদিসের টুকরা আপনাদেরকে যে শুনিয়ে দেই, আপনারা নিশ্চয়ই এর আগে শুনেছেন। আমরা যারা এখানে বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফাতাওকিলা আমা রিয়াজিল জান্নাহ কালা হিলাকুজ যিকির। নবী বলছে যেখানে জান্নাতের বাগান হয়ে গেল, যেখানে কোরআনের আলোচনা হয়ে যায়, ওই জায়গাতে যে সমস্ত মানুষগুলো এসে বসে থাকে, তাদের মাথার উপরে আল্লাহ পাকের রহমতি ফারিস্তারা এসে নূরের ডানা পেতে রেখে দেন। আমরা শুধু মনে করছি যে আমরা এই মানুষগুলোই এখানে বসে আছি, আছি নাকি? তাই কি না? অত সহজ ব্যাপার নয়। আপনি আমি আমরা যে বসে আছি, সবগুলো ভিডিও হচ্ছে, আল্লাহ পাকের দরবারে সবকিছু জমা হয়ে যাচ্ছে, সবকিছু জমা হয়ে যাচ্ছে। একটা সেকেন্ড আমার আপনার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, জানেন? এই বান্দা যদি এটা চিন্তা ভাবনা করতো, জীবন কোনোদিন বান্দার দ্বারায় কোনো গালিস কাজ, কোনো পাপের কাজ হতো না। দুই কাঁধে দুইজন সম্মানিত ফারিস্তা আছে, কাতেব রয়েছে, লেখক রয়েছে। এই দুইজন ফারিস্তার কাজ হলো সারাদিন বান্দা, একটা ফারিস্তার কাজ হলো ডান কাতের, এই ফারিস্তার কাজ হলো বান্দা কি ভালো কাজ করে, বাম কাঁধে যে ফারিস্তা বসে আছে তার কাজ হলো সারাদিন বান্দা কি বেফায়েস কাজ করে সেটা। এই দুটো লেখনী, এই দুজনকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছে। দুইজন ফারিস্তা প্রত্যেক বান্দার কাঁধের উপরে রয়েছে।
আজকে যারা আমরা এখানে এসে বসেছি, কতক্ষণ বসে আছি, কবার সুবহানাল্লাহ বলেছি, কবার আলহামদুলিল্লাহ বলেছি, দিলের মধ্যে কি আমার আপনার হচ্ছে? আমার আল্লাহ বলেন, আমি হলাম আলিমুল গায়ব, আমি আল্লাহ পাক বান্দার অন্তরের খবরটাও রেখে দিয়েছি। জোরে বলো, আমি আল্লাহ বান্দার অন্তরের খবরটাও রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক ওই বান্দার অন্তরটাকে কবুল করে নিয়ে তাকে মা নাজাত দিয়ে দেব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নওজোয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা নাম শুনেছেন? এ মুসলমান ঘরের বেটারা, আবু হুরায়রা নাম শুনেছেন? আবু মানে হলো পিতা, হুরায়রা মানে হলো বিড়াল। কি সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল। এটাকে আরবি ভাষায় বলা হয় হুরায়রা। হুরায়রা কথার অর্থ হলো বিড়াল। এই বিড়াল ছানাকে নিয়ে আমার নবী পাকের প্রেমিক সাহাবা, আমার নবী পাকের জলিলুল কদর সাহাবা, নাম তার আবু হুরায়রা, আল্লাহ নবী দরবারেতে আসতেন, আমার হাবিবুল্লাহ দরবারে আসতেন। এই জামাতে এত ঢিলা ছিল, এই জামার অস্তিনের ভিতরে করে, বগলের নিচে করে মদিনার নববী শরীফেতে বিড়াল ছানা নিয়ে আসতেন। বিড়াল ছানাটাকে নিয়ে তিনি বড্ড ভালোবাসতেন। নাম তার আব্দুর রহমান। আল্লাহ নবী তার নাম দিলেন আবু হুরায়রা, অর্থাৎ আপনি হলেন বিড়ালের পিতা। এ নওজোয়ানেরা, আবু হুরায়রা হুজুর আমার মদিনার নববী শরীফে আসহাবে সুফাদের মধ্যে থাকতেন। তিনি হলেন নবীর যত সাহাবায়ে কেরাম ছিলেন, এই সাহাবা হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বিশারাত করেছেন, হাদিস যিনি বর্ণনা করেছেন, 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিতা হাদিস গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা এক তারিখে মদিনার নববী শরীফের বারান্দাতে থাকতে লেগেছেন। আল্লাহর নবী, আল্লাহর রাসূল তিনি মদিনার জমিন থেকে, মদিনার নববী শরীফ থেকে আল্লাহর হাবিব তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একদিন, দুই দিন, তিন দিন, একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল। আল্লাহর নবী আমার সিদ্দিকী আকবরকে নিয়ে আমার নবী দ্বীনের দাওয়াত দিতে গেলেন। এ মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, আবু হুরায়রা হুজুর আমার মদিনার নববী শরীফে থাকতে লেগেছেন। এই মদিনার নববী শরীফের পাশে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। ওই আসহাবে সুফা আজ মদিনায় যাবেন, ওই মদিনাতে গিয়ে আপনি দেখতে পাবেন আমার নবীর রওজায়ে আদগা, গুম্বাদে খাদেরা, মা বাইনা বাইতি ওয়া রওজাতুম মিন বারে রিয়াজুল জান্নাহ। মদিনা শরীফের মেহরাব শরীফ থেকে নিয়ে আমার নবীর কবর পর্যন্ত ওটা হলো আল্লাহ পাকের জান্নাতেরই টুকরা। এ নওজোয়ানেরা, তার পিছনে একটা চাতওয়াল করা আছে, গ্রিল দিয়ে ঘেরা রয়েছে, ওটা হলো আসহাবে সুফা। ওই আসহাবে সুফাতে 60 থেকে 72 জনের মতো আমার নবীর উম্মত তারা সেখানেই থাকতেন। কতজন বললাম? 72 জন নবীর সাহাবা থাকতেন। এদেরকে বলা হয় আসহাবে সুফা। কি বলা হয়? আসহাবে সুফা। এই আসহাবে সুফা হুজুরদের কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না। তারা দুনিয়ায় সবকিছু ছেড়ে দিয়ে বিভিন্ন দেশ থেকে নবীর প্রেমে চলে এসেছে। আর তারা কোনোদিন বাড়ি যায়নি, ফিরে কোনোদিন ঘরে যায়নি। নবীর মহব্বতে তারা মদিনার নববী শরীফেই থাকতেন, নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহর নূরের পূর্ণিমার চাঁদের মুখের দিকে তাকিয়েই তারা জীবনকে পার করছেন। ধরে বললেন না? তো আল্লাহর নবীর দরবারে আসহাবে সুফা এই 72 অধিক সাহাবা থাকেন, অথচ এনাদের জন্য স্পেশাল ভাবে কোনো খাওয়া দাওয়ার
কোনো ব্যবস্থাপনা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবিতে থাকা অবস্থায় বিভিন্ন গোত্র থেকে, কবিলা থেকে, মুআল্লা থেকে যে উপঢৌকন মানে হাদিয়া, নবীকে যে হাদিয়া করা হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিয়াগুলোকে সাহাবা হুজুরদেরকে দিয়ে দিতেন। এটাই হচ্ছে তাদের খাদ্যের একমাত্র উৎস, এই ছাড়া কোনো খাদ্য আর কিছু নেই। তো কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে, আমি যে কওয়ালটা আপনাদেরকে বলছি, এই কওয়ালটা হুজ্জাতুল্লাহিল বালেগা নামে একটি কিতাব আছে। এই হুজ্জাতুল্লাহিল বালেগা যার ইসলামিক